ভাই কষ্ট না করলে তো মিষ্টি পাবা না। এই জীবনে কষ্ট না করলে মিষ্টি পাওয়ার সম্ভাবনাই নাই। তোমরা যদি চিন্তা করো যে তুমি যেভাবে নর্মাল প্রসেসে আগাচ্ছ সেই নর্মাল প্রসেসে তুমি সাকসেস পাবা, এরকম না। মনে রাখবা, প্রত্যেকটা সফল ব্যক্তি সফলতা পাওয়ার জন্য একটু ভিন্নধর্মী, তার যে স্বাভাবিক জীবন সেই স্বাভাবিক জীবন থেকে একটু ভিন্নধর্মী জীবনযাপন করেছে। তুমি যেটা চিন্তা করো যে অনেক স্টুডেন্টরাই সকালবেলা ঘুম থেকে উঠে আসতে রিল্যাক্সে তারপরে পড়ার টেবিলে বসে, ভাই তুমি যদি সেম প্রসিডিউরে যাও, তুমি যদি সেম ওয়েটাই ফলো করো, তাহলে কিন্তু তোমার আলটিমেটলি রেজাল্ট আসবে না। তোমাকে এটা মাথায় রাখতে হবে, যদি তুমি অর্জন কিছু করতে চাও তাহলে তোমাকে অনেক কিছু বর্জন করতে হবে। তোমার একটা অর্জনের জন্য অনেক ভালো লাগার জিনিস, অনেক ভালো লাগার মুহূর্ত তোমাকে বর্জন করতে হবে। তুমি যদি বর্জন না করতে পারো তাহলে তুমি অর্জন করতে পারবে না। সেই লাইনটা ভালোভাবে লিখে রাখা দরকার হয় যে অর্জন করতে হলে অনেক কিছু বর্জন করতে হবে। তুমি যদি একটু বেশি ঘুমাও, সেই বেশি ঘুমটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। তুমি যদি একটু হাঁটাচলা করতে অথবা খেলাধুলা করতে একটু বেশি পছন্দ করো, তোমার প্রিয় শখ হচ্ছে ধরো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, গসিপিং করা, তাহলে ওই শখটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। তুমি যদি বর্জন করতে পারো তাহলেই তোমার অর্জন আসবে। সো এখন থেকে, আজকে থেকে, যেহেতু তোমাদের হাতে ভালো একটা সময় আছে, আমি যে রুটিনটা করে দিয়েছি এই রুটিনটা তোমরা যারা পেইড ব্যাচে আছো ভাইয়া সবাই ম্যানেজ করার চেষ্টা করবা, সবাই মেনটেন করার চেষ্টা করবা। এবং প্রত্যেকের কাছে আমার একটাই চাওয়া থাকবে, তোমরা ন্যূনতম 10টা দিন টার্গেট নাও। 10টা দিন টার্গেট করে এইভাবে পড়তে থাকো, তারপরেই কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার আসলে ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে। আর মনে রাখবা, হাল ছেড়ে দিবা না। যদি হাল ছেড়ে দাও তোমার সাকসেস আসবে না। তুমি যতই ভালো স্টুডেন্ট হও, তুমি যদি এখানে যারা আছো, অনেকে বলো ভাই আপনাদের সাথে থেকে আমার মোটামুটি প্রিপারেশন 80% কমপ্লিট হয়ে গেছে অথবা 100%ই কমপ্লিট হয়ে গেছে, আমার আর আসলে ভাইয়া পড়তে ভালো লাগে না, আমি তো চান্স পেয়ে যাব। আমি তোমাকে বলছি, তুমি যদি মনে করো যে তোমার প্রস্তুতি শেষ, তুমি সবকিছু শেষ করে ফেলছো, হ্যাঁ আমি বলবো হ্যাঁ তোমার প্রস্তুতি শেষ, বাট তোমার কোনো বন্ধু যদি আজকে থেকে শুরু করো পরীক্ষার আগ পর্যন্ত প্রিপারেশনটা নেয়, সেই বন্ধুটাই চান্স পাবে, তুমি চান্স পাবা না। বিকজ এখানে লেগে থাকার বিষয় আছে। তোমরা জানো যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। অনেকে কি করে তাড়াহুড়া করে প্রস্তুতি নাও, তাড়াহুড়া করে প্রস্তুতি নেওয়ার দরকার নাই। তুমি হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকো, তোমার রেজাল্ট আসবে। আর তুমি তাড়াহুড়া করে প্রস্তুতি করে প্যাকিং করে বসে আছো, তোমার কিন্তু ভালো রেজাল্ট আসবে না। সো প্রত্যেকে এই কথাগুলো মাথায় রাখবা, যে রুটিনটা দিয়েছি সেই রুটিনটা ফলো করার চেষ্টা করবা। তোমার অর্জনকে তোমার নিজের করে নিতে হলে তোমাকে অনেক কিছু বর্জন করতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা সইতে হবে এবং লেগে থাকতে হবে, তাহলে কিন্তু সফলতা আসবে। এই শেষ মুহূর্তে তোমার সাথে নিজের সাথে জেদ করো, নিজের সাথে জেদ করে তোমার ঘুম থেকে উঠতে পারো নাই, 6টা থেকে ঘুম থেকে উঠতে পারো না, তাহলে চ্যালেঞ্জ নাও, আমি 6টায় ঘুম থেকে উঠবো। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এরকম ভাবে চ্যালেঞ্জ নাও, দেখবা যে তোমার ঘুমই তোমার চোখের সামনেই আসবে না। ওই ভয় পাবে, ওই নিজেই তাড়িয়ে বেড়াবে, ও তোমার এখানে আসবে না। জাস্ট হচ্ছে তুমি একটা অভ্যাসে পরিণত করো। মানুষ অভ্যাসের দাস। সো সবাই এই জিনিসটা মাথায় রেখে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং আজকে থেকেই প্রস্তুতি শুরু করবে, এই আশা প্রত্যাশা রাখি তোমাদের কাছ থেকে। এবং তোমরা যেহেতু আমাদের পেইড বেসের অনেক অ্যাটেন্টিভ স্টুডেন্ট রয়েছে, তোমাদের কাছে বলবো যে তোমাদের কাছ থেকে আমরা রেজাল্ট প্রত্যাশা করি। তোমরা অনেক ভালো করবা যদি তোমরা এই সময়গুলোকে কাজে লাগাও, ঠিক আছে?